নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একই উপকরণ দিয়ে দুটো মিষ্টি। একদম মিষ্টির দোকানের মতো তৈরি করব কালোজাম, আর তৈরি করব নরম তুলতুলে চিত্রকূট। রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মিষ্টিটা কিন্তু খুব সাধারণভাবে তৈরি করা। দুটো মিষ্টি আপনারা বাড়িতে একটা চমক লাগিয়ে দিতে পারেন একই জিনিস দিয়ে তৈরি করে। মিষ্টি তৈরি করার জন্য আমি কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি। এখানে ময়দা রয়েছে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ রয়েছে সুজিটাকে আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি পনির রয়েছে এখানে প্রায় 150 গ্রামের মতো। এবার এই সমস্ত কিছুকে একসাথে এবার তৈরি করব। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে প্রথমেই নিয়ে নেব খোয়া ক্ষীরটাকে নিয়ে এবার হাত দিয়ে এটাকে ম্যাশ করতে থাকবো। খোয়া ক্ষীরটা আপনারা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন, বা আমার মতো এরকম হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেহেতু আমি এটাকে ফ্রিজে রাখিনি, সেই জন্য বেশ নরম রয়েছে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এই খোয়া ক্ষীরটাকে বেশ কিছুক্ষণ আগে বার করে রেখে দেবেন। একটু নরম হয়ে গেলে তারপরে করবেন, কিংবা ফ্রেশ খোয়া ক্ষীর এনে এটা তৈরি করবেন। আমি হাত দিয়ে ভালো করে এটাকে বেশ গুঁড়ো মেখে নিচ্ছি। খোয়া ক্ষীরটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরটাকেও একই রকমভাবে মেখে নেব। এখানে আমি কেনা পনির ব্যবহার করেছি, আপনারা ঘরে দুধে কাটানো ছানাও কিন্তু ব্যবহার করতে পারেন। পনির আর খোয়াটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিচ্ছি 2 চামচের মতো সুজি যেটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দেবো 2 চামচ ময়দা। এবার এগুলো সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। সুজিটা ভেজানো থাকলে মাখতে খুব সুবিধা হয়। সুজির মধ্যে যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যায়। না হলে আপনারা অল্প একটু, যদি বেশি টাইট লাগে, অল্প একটু দুধ মেশাতে পারেন। তো বেশি না, কয়েক চামচের মতো দুধ মেশাতে পারেন। আচ্ছা, আরেকটা উপকরণ এর মধ্যে অ্যাড করেছি, যেটা হচ্ছে 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। অবশ্যই কিন্তু অ্যাড করবেন। আমি দেখানোর সময় দেখছি আমার বোধহয় ক্যামেরা অফ হয়ে গেছিলো, আমি সেটা শ্যুট করতে পারিনি। নাহলে কিন্তু একদম ভালো করে মিষ্টিটা ফুলবে না। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই মাখার থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি 2 রকমের মিষ্টি করব, সেই জন্য 2টো ভাগের মধ্যে কিছুটা লেচি কেটে নিলাম, আমি গোল করে নেব। আর কিছুটা চিত্রকূট করব বলে আমি একটু লম্বা শেপ করে নেব। দেখুন, প্রথমে কালোজামটা করছি, তার জন্য কালোজামটা আমি গোল করে নিচ্ছি। আর গোলটা এমনভাবে করেছি, দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ফাটল নেই। যদি ফাটল থাকে তাহলে কিন্তু এটাকে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। ফাটল থাকলে কিন্তু যখনই তেলে ভাজবেন মিষ্টিগুলো ফেটে যাবে, আর রসে পড়লে ফেটে 2 অর্ধেক হয়ে যাবে। সেই জন্য কিন্তু সেটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা গোল মিষ্টিগুলোকে আমি ভালো করে 2 হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবার যেটা চিত্রকূট বানাবো তার জন্য একটু লম্বা শেপের করে নিচ্ছি, খানিকটা ল্যাংচার মতো করে নিচ্ছি। এটাই কিন্তু আস্তে আস্তে চ্যাপ্টা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টা বা চৌকো শেপ করেও এটা চিত্রকূটটা করতে পারেন। এবার চিনির শিরাটা করব। আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো চিনি নিলাম, বা 1.5 বাটি। তাতে আমি জল দিয়ে দেবো ঠিক 1.5 বাটি। আচ্ছা, একই রকম শিরা করব আমি 2টো পাত্রতে, তবে একটা শিরাই আমি দেখিয়ে দিচ্ছি। একটা শিরা হবে একটু ঘন, আর একটা শিরা হবে একটু পাতলা। এটা হবে চিত্রকূটের শিরাটা, এটা কিন্তু একটু ঘন হবে। আর শিরার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এবার এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর যেটা পাতলা শিরা হবে, একই রকম মেজারমেন্টে চিনি নিয়েছি, আর জলটাও আমি একই রকম, যতটা চিনি ততটাই জল নিয়েছি। তাতে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, আর এটাকে একটু বেশিক্ষণ ফুটিয়ে নেব। এদিকে মিষ্টিগুলো গড়া হয়ে গেছে,
আর এখানে আমি হোয়াইট অয়েল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে হালকা করে গরম করতে হবে, খুব বেশি গরম না। যখন আমি কালো জামটা ভাজবো তখন কিন্তু হালকা তেলে কালো জামগুলো দিয়ে দিতে হবে। এবার এগুলো হালকা সোনালি রং করে ভেজে উঠিয়ে রাখবো। দেখুন একটা সাইড হয়ে যাচ্ছে, আরেকটা সাইডও এবার ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে জিনিসগুলো, যাতে প্রত্যেকটা সাইড সমানভাবে সুন্দর একটা কালার আসে। গ্যাসের আঁচ কিন্তু একদম কম রেখে আমি অনবরত মিক্সড করতে থাকছি। দেখুন এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। একটা চান্তা দিয়ে এগুলোকে তেলটাকে ছেঁকে একটা প্লেটের মধ্যে এটাকে একটু ঠান্ডা হতে দেব। কালো জামগুলো যতক্ষণ একটু ঠান্ডা হবে এর মধ্যেই দিয়ে দেব আমি চিত্রকূটগুলো। এবার চিত্রকূটগুলো দেওয়ার সময় আঁচটাকে একটু কম রেখে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে দিচ্ছি। কারণ চট করে এগুলো কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে সেটা দেখতে ভালো লাগবে না, রঙটা একদমই চিত্রকূটের মতো ব্রাউন কালার আসবে না। আস্তে আস্তে দেখুন সব কটা ল্যাংচা ভেসে উঠেছে। দেখুন প্রত্যেকটা কিন্তু মিষ্টি সুন্দরভাবে তেলের মধ্যে ভাসছে। এবার আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে দিয়ে এগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে যে দিকগুলো একটু সাদা হয়ে আছে সেগুলোতে কালারটা এসে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। এই চিত্রকূটগুলো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে এবার রসে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু আস্তে আস্তে এটা চ্যাপটা হয়ে যাবে। রসে দিয়ে বেশ অনেকক্ষণ ফোটাবো, রসটা ঢুকবে, মিষ্টিটা ফুলে যাবে, আস্তে আস্তে নিজের থেকেই কিন্তু একটা আকার ধারণ করবে। এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব, লো আছে ওটাকে ফুটতে থাক। ততক্ষণে এদিকে আমি দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে তেলটাকে ভীষণ ভালোভাবে গরম করে নেব। এবার কালো জামগুলোকে এই গরম তেলের মধ্যে সেকেন্ড টাইম ভেজে নেব। তেলে দিয়ে একদম বেশ কালো করে এগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখে বুঝতেই পারছেন কয়েক সেকেন্ডের ব্যাপার, খুব সুন্দরভাবে কালো হয়ে যায়। আঁচ কিন্তু একদম হাইতে রেখে এটা করছি। এগুলো ভেজে এবার আমি দিয়ে দিলাম পাতলা যে শিরাটা করেছি সেই শিরাতে। এই শিরাতে দিয়ে কিন্তু এগুলো খুব বেশি ফোটাবো না, জাস্ট কয়েক সেকেন্ড একটু এদিক ওদিক করে আমি এটাকে অফ করে রেখে দেব, যাতে কি হয় রসগুলো সুন্দরভাবে ঢুকে যায়। পরের মিষ্টিগুলো একই রকমভাবে সেকেন্ড টাইম ভেজে নিয়ে এগুলোকেও দিয়ে দেব। এগুলো দিয়ে দিলাম। এবার আর বেশি কিছুক্ষণ কিন্তু আমি ফোটাবো না, এটা কিন্তু ওই হালকা রসের মধ্যে কালো জামটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি অফ করে রেখে দেবো, কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে নামিয়ে সার্ভ করব। দেখুন কালো জামটা কিন্তু আমি প্রায় 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি। রস কিন্তু খুব একটা ঘন হয়নি, আর মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। মিষ্টি যতক্ষণ না ঠান্ডা হবে তাতে কিন্তু খুব ভালো করে রসটা ঢুকবে না, সেজন্য মিষ্টিটাকে একটু সময় দিতে হবে ভেতরে রস ঢোকার জন্য। আর এই চিত্রকূটটাকেও কিন্তু আমি বেশ ঘন্টা 2-3 রেখে দেওয়ার পর তুলে নিয়েছি রস থেকে, আর উপর থেকে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে একই উপকরণে দুটো লোভনীয় মিষ্টি, চিত্রকূট আর কালো জাম। শুধু রসের একটু ডিফারেন্স রয়েছে, তাছাড়া সব কিছুই একই। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কেমন লাগলো একই উপকরণে দুটো মিষ্টি অবশ্যই জানাবেন। আর এইভাবে করুন, বাড়ির লোকেদের চমক লাগিয়ে দিন, নির্ঝঞ্ঝাট দুটো মিষ্টি বাড়িতেই তৈরি করে নিন।